বিষয়ে কথা বলবো। গতকালকে যেহেতু একটা বিষয়ে কথা বলছিলাম, আপনার যদিও বা বিষয়টা প্র্যাকটিস করার কথা ছিল আজকে দুপুরে আসার জন্য। অনেকে এক দুজন আমাকে নক করছিলেন, আসলে আমি একটু ব্যস্ত হওয়ার কারণে আজকে আর এটা আমি কমপ্লিট করতে পারিনি। এখন আপনারা যেহেতু গুগল ড্রাইভের কাজটা কি মোটামুটি কি একটু প্র্যাকটিস করছেন? না, আমার কিন্তু কাজটা শেখানোটা ফ্যাক্ট না, আপনাকে প্র্যাকটিস করাটা কিন্তু মুখ্য বিষয়। গুগল ড্রাইভের কাজটা কি করছেন? পরে হলেও কি প্র্যাকটিস করছেন? জি স্যার, করছি। আচ্ছা, কাজ করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে কিনা বা কোনো প্রশ্নের সম্মুখীন হয়েছেন কিনা? না, কোনো প্রশ্নের সম্মুখীন হয়নি। ঠিক আছে। যদি কারোর প্রশ্ন থাকে তাহলে পড়ার সুযোগ আছে, কারণ আমি এই বিষয়ে দুটো প্রশ্ন করে আমি নতুন সাবজেক্টে ঢুকবো আর কি। যদি প্র্যাকটিস করে থাকেন, কালকে কিন্তু আপনাদেরকে নিয়ে প্র্যাকটিক্যালি আপনাদের 3টার সময় এই বিষয়টার উপরে কিন্তু আবার আপনাদের প্র্যাকটিস করানো হবে। যখন আপনাদের প্র্যাকটিক্যালি যদি কোনো প্রশ্ন থাকে, আজকে সেটা আপনি আবার একবার বাসায় বসে আপনি ল্যাপটপে বা মোবাইলে আপনি আর একবার প্র্যাকটিস করবেন। এর কারণটা কেন বলছি, কারণ গুগল ড্রাইভ কিন্তু আপনার কাজের প্রথম ধাপ, যে ধাপটা না হলে আপনি কিন্তু অনলাইনে কোনো কাজ করতে পারবেন না। যে গুগল ড্রাইভে কিন্তু মূল ফাংশনটা আমাদের সাথে কিন্তু অ্যাড হচ্ছে, সে অ্যাড এর মাধ্যমে কিন্তু আপনাদের কাজগুলো করে আরো সামনের দিকে আপনাদের অগ্রসর হতে হবে। তাহলে যেহেতু গুগল ড্রাইভ আছে মূল পার্ট, যেখান থেকে আপনি সমস্ত বাইরের কাজগুলো কিন্তু আপনি এখানে সাবমিশন করতে পারবেন, এ টু জেড টাই। তাহলে গুগল ড্রাইভের যে কাজগুলো এখানে আপনাদেরকে কথা বলা হয়েছে, এটা আপনি বাসায় প্র্যাকটিস করলে হয়তো আপনার ভুল বা ত্রুটিগুলো বা আপনি যেটা চাচ্ছেন যে আমি এই কাজটা করবো বা এই কাজটা আসলে হচ্ছে কিনা, এই সম্পর্কে বিস্তৃত ধারণা আপনি নিতে পারছেন। এই ধারণাটা আপনার ওখানে অ্যাড আছে বা ওখানে অ্যাড হবে আর কি। এই জন্য প্র্যাকটিক্যালি বিষয়টা আপনি একটু পর্যবেক্ষণ করে বিষয়টা দেখবেন আর কি। যাই হোক, আজকে আর একটা নতুন বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে স্পেশালি বিষয় আমরা ফেসবুক পেজ কিভাবে নতুন করে ক্রিয়েটিং তৈরি করে ওখানে নতুন করে কিছু জিনিস আমি আপনাদেরকে বিভিন্ন ট্রেনিং এর কথাগুলো বলছিলাম যে আমাদের একটা ফেসবুক পেজ যদি ক্রিয়েটিং করি, সেখানে অনেকগুলো সাবজেক্ট আমাদের এখানে অ্যাড থাকবে। তাহলে একটা ফেসবুক পেজ আমি কিভাবে তৈরি করব তার একটা অপশন আমি এখানে প্রথমে একটান্সে দেখাই, তারপরে বাকিগুলো কথা আমি আর একবার বলছি আর কি। এখন প্রশ্ন আছে, ফেসবুক পেজ নিয়ে আমি কেন এই বিষয়টা বারবার আপনাদেরকে এত গুরুত্বটা বেশি দিই। এর মূল কারণ কিন্তু একটা জায়গায় এখানে আছে। এর কারণ হচ্ছে আগামী ভবিষ্যৎ কিন্তু একটা দিকে আমাদের ধাবিত হচ্ছে, সেটা হচ্ছে অনলাইনের উপরে মানুষ কিন্তু প্রচুর পরিমাণে, মানে এক কথায় বলতে গেলে কাজ শুরু করছে বা অনলাইনের উপরে মানুষ দিক নির্দেশনা পাচ্ছে, অনলাইনের উপরে মানুষ প্রশিক্ষণ নিচ্ছে, অনলাইনের উপরে মানুষ কিন্তু আরো সামনের দিকে ধাবিত হচ্ছে। তাহলে যেহেতু অনলাইন সম্পর্কে আমরা যত বেশি নলেজ নিব, তত বেশি কিন্তু কাজগুলো করার ক্ষেত্রে আমাদের কি অনেক সহযোগিতা বা সুবিধা কিন্তু আমাদের জিনিসটা কি তৈরি হবে। তাহলে এটা পেজ খোলার নিয়মটা আপনারা তো সবাই জানেন, তারপর আমি আর একবার কি প্র্যাকটিক্যাল দেখাই দেয়। দ্বিতীয় অপশনটা বলছে আমাদের এখানে দেখবেন প্রত্যেকটা আইডি এখানে একটা করে কি দেওয়া আছে, ক্রিয়েটিং একটা অপশন থাকবে, ক্রিয়েটিং। যে অপশনটা যদি আপনি আপনার আইডিতে যান অথবা আপনার ফেসবুক আইডিতে যান, এই ফেসবুক আইডিতে দেখবেন ক্রিয়েটিং একটা অপশন আপনি পাবেন। যে অপশনে দেওয়ার পরে একটা পেজ অপশন আপনার সামনে থাকবে, পেজ। এই পেজ অপশনটা দেওয়ার পরে আপনি কি ধরনের পেজ করবেন সেই পেজের উপর ভিত্তি করে আপনি কাজটাকে করবেন। এখন প্রশ্ন হচ্ছে, এই পেজটা যে আপনি শুরু করছেন, এখন আমরা অনেক সময় বিষয়টা কিন্তু ভুল করি। ভুলটা বলতে কেমন, দেখেন আমরা অনেক সময় পেজটা খুলে ফেলে কি দিয়ে, নাম দিয়ে। দেখেন একমাত্র নাম দিয়ে পেজ খুলবে তারাই যাদের খুব ফেমাস ব্যক্তি হিসেবে আছে। এখন আপনি বলছেন ফেমাস ব্যক্তি বলতে কেমন, দেখেন বাংলাদেশে অসংখ্য মডেলিং আছে, নায়ক নায়িকা আছে, চিত্র গায়ক থেকে শুরু করে আরো অসংখ্য ব্যক্তি আছে, যারা নিজেদের নামে যদি পেজ খুলে সেই পেজে দেখবেন অসংখ্য কি ডিমান্ড তৈরি হয়। এখন বলতে পারেন কেমন সেটা বিষয়টা। এইবার আপনাদের সামনে আমি একটু প্র্যাকটিক্যাল বিষয়টা একটু বলি, তাহলে হয়তো আরো বিষয়টা একটু ক্লিয়ার হতে পারবে। আমরা অসংখ্য পেজ কিন্তু বিষয়টা সম্পর্কে ধারণা জানি। তাহলে একটা পেজ আমি এখানে দেখাই, আমি বাংলাদেশের যে কোনো একটা শিল্পীর একটা পেজ আমি যাই, ধরেন আমি একটা সাকিব খানের পেজ আমি যাচ্ছি, সাকিব সাকিবুল হাসান একটা পেজে আমি যাই। এখন সাকিবুল হাসান আমাদের শুধু বাংলাদেশে না, অল ওভার দ্য ওয়ার্ল্ড আমাদের সাকিবুল হাসান কি চেনে বা জানে আর কি, এক কথায়। সাকিবুল হাসান পেজে যদি আমি একটু ওপেন করি, আসলে এর পেজে কি অপশন আছে একটু বিষয়গুলো একটু বুঝে নেই, তাহলে হয়তো আপনার আরো বিষয় সম্পর্কে ধারণা নিতে পারবেন। কেন আমরা পেজটা নিজের নামে খুলবো না বা আমাদের নিজের নামে পেজটাকে ওপেন করবো না, কেন ওপেন করবো না?
এর প্রথমত কারণ হচ্ছে আপনার ওই আইডিটা বা আপনার ওই নামটা, ওই পেজের বিষয়টা 90% লোক আপনার ওই সম্পর্কে জানে না, অথবা আপনাকে চেনে না। তাহলে ওই পেজটা যদি আপনি নিজের নামে যখন ওপেন করবেন, তখন ওই পেজটার মূল্যায়নটা কম হবে। এটা কিন্তু মূল ফ্যাক্ট। কিন্তু যদি পেজটা যদি আপনি কোনো প্রতিষ্ঠানের নামে করেন, হতে পারে সেটা আপনার নতুন প্রতিষ্ঠান, হতে পারে প্রথম প্রতিষ্ঠান, যে কোনো নামে আপনি ওপেন করছেন, তাহলে ওই প্রতিষ্ঠানের নামে যখন আপনি করবেন, আপনার প্রতিষ্ঠান অটোমেটিক ওখানে কি হবে, ওই নামটাকে প্রচার হবে। এখন ওইটা কিন্তু সাকিবুল হাসান নিজে পরিচালনা করে না, তাহলে ওকে একটা কিন্তু মাধ্যম কিন্তু আছে। তাহলে আমি এটা পোস্টারকে এখানে একটু শো করে দেখাই, না দেখালে হয়তো এখানে প্র্যাকটিক্যাল বিষয়টা বুঝতে পারবেন না। অতএব এই সাকিবুল হাসান কিন্তু তার নিজে কি পোস্টটা কিন্তু ওখানে নিজে নাকি কি করে না, অ্যাড কিন্তু করে না। তাহলে ইনি কিন্তু বলছে একটা পাবলিক ফিগারের একটা পেজ, এবং তিনি একটা ফেমাস ব্যক্তি। তার এখানে যদি কোনো একটা কিছু লাইভ হয়, সাথে সাথে কয়েক কোটি লোক দেখতে পায় একসাথে। এখানে বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 11,45,00,000 1,14,14,51,356 জন ব্যক্তি ফলোয়ার হিসেবে দায়িত্বে আছে তার এই পেজে। তার মানে ইনি যদি কোনো একটা জিনিস যখন অটোমেটিক ছাড়ে, তার এখানে ভক্তবিন্দু কিন্তু হিউজ পরিমাণে। এখন সাকিবুল হাসান কিন্তু সে নিজেই একটা কি হয়েছে, ব্র্যান্ড, নিজেই কিন্তু একটা ব্র্যান্ড। যে সাকিবুল হাসান মানে নিজেই ব্র্যান্ড। এখন আমি ধরুন রাজু ঘোষ, আমি কিন্তু ব্র্যান্ড না। আর ধরেন এখানে স্বাধীন আছে, স্বাধীন কিন্তু ব্র্যান্ড না। এখানে আছে রবি মন্ডল, আছে রবি মন্ডল কিন্তু ব্র্যান্ড না। তার মানে কি, এরা ব্র্যান্ড আছে আপনার বাবা মা, আপনার ফ্যামিলির কাছে আপনি ব্র্যান্ড হতে পারেন, কিন্তু বাইরের কোনো ব্যক্তির কাছে কিন্তু আপনি ব্র্যান্ড না। তাহলে আপনাকে ব্র্যান্ড হতে গেলে আপনাকে কর্মের বা দক্ষতাকে একটা যোগ্যতা তৈরি করতে হবে, তখন কিন্তু আপনার এই পেজটা কি হিউজ ফেমাস হিসেবে তৈরি হবে। এখন প্রশ্ন আছে, সাকিবুল হাসান নামে কি আরো কি পেজ কি নাই? আমি যদি আপনাকে এখানে পেজে গিয়ে দেখাই, সাকিবুল হাসান নামে লাখ লাখ কোটি কোটি পেজ আছে, কোটি কোটি। কিন্তু এই লাখ লাখ কোটি কোটি সব পেজে কিন্তু সাকিবুল হাসান এখানে নিজের পেজ না। আরো বহু ব্যক্তির পেজ আছে। আরো একজন ব্যক্তির নাম সাকিবুল হাসান কি হতে পারে? কারণ সাকিবুল হাসান হলে কি তার পেজে কিন্তু ওই পরিমাণ ফলোয়ার বা ওই পরিমাণ কিন্তু বিষয় কি পেজ ক্রিয়েটিং হবে না। এর একটাই কারণ, মানে আপনাকে ওই ফেমাসটাকে আগে জানতে হবে। তাহলে একটা বিষয় কি, আপনারা কিন্তু এই জানি অনেকে যারা কাজ করছেন, তারা কিন্তু পেজ খুলছেন তাদের নিজেদের ব্যক্তি নামে। ওদের পেজটা কিন্তু আপনাদের ব্যক্তি নামে যদি আপনি খোলেন, আপনার কিন্তু ওই পেজটা প্রমোশন করলে বা ওই পেজটা যদি আপনি সামনের দিকে অগ্রসর হন, আপনি কিন্তু অনেক পিছায় যাবেন। এটা কিন্তু মূল কারণ। কেন পিছাবেন? ধরেন আপনি চাচ্ছেন যে আপনি শর্ট টাইমে আগামী 3 মাসের ভিতরে একটা ফেমাস হবেন, এই ফেমাসটা কিন্তু আপনি হতে পারবেন না, বিকজ আপনার শুধু নামের কারণে। নামটা যদি আপনি নিজের নামে যান, তাহলে আপনি যদি ফেমাস ব্যক্তি হন, তাহলে আপনি কিন্তু ওই জিনিসটা করতে পারবেন, সহজে উঠতে পারবেন। ধরেন আমাদের বাংলাদেশে অসংখ্য নেগেটিভ বা পজিটিভ অসংখ্য ধারণা আমাদের আছে। আপনি যদি নেগেটিভ কোনো ব্যক্তির নামে যদি একটা পেজ খুলে ওপেন করে তৈরি করেন, দেখেন মূলধারিত বিষয়টা কি ফলোয়ার হিসেবে তৈরি হচ্ছে। তার মানে কি, আপনার পেজটা যখন আপনি করবেন, অবশ্যই আপনি কোনো প্রতিষ্ঠানের নাম অথবা আপনার কোনো একটা ভালো নাম দিয়ে কি আপনি সেই পেজটাকে ওপেন করবেন। এটা হচ্ছে মূল ফ্যাক্ট। আপনি যেহেতু বিজনেস করবেন, বিজনেসের মূল কারণ কিন্তু আগে ওইটা, আপনাকে কি করতে হবে, আগে গুডউইল তৈরি করতে হবে। আর গুডউইলটা কিন্তু আপনার সবচেয়ে বড় সম্পদ, অর্থাৎ আপনাকে সুনাম তৈরি করতে হবে। তাহলে এই সাকিবুল হাসান কি আজকে সুনাম তৈরি করছে, যে কোনো তার পেজ, তার আজকে ইউটিউব চ্যানেল, তার আজকে ইনস্টাগ্রাম পেজ, আজকে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ব্যক্তিকে বিষয়টা দেখছে। এবং ফেসবুক কোম্পানি তাকে এই গ্রুপের জন্য কোনোটা পোস্ট ছাড়লে, দেখেন শুধু এই যে পোস্টটা মেয়ের 11 তারিখে সে কি করছে, এই পোস্টটাও দিয়েছে, তার নিজের কিছু বক্তব্য কথা লিখে দিয়েছে, আর কিচ্ছু না। কিন্তু ইউটিউব চ্যানেল তৈরি করতেছে, যেখানে 1.152 কে, অতএব প্রায় এখানে প্রায় 1.5 লাখ ব্যক্তি কিন্তু অলরেডি তার ইউটিউব চ্যানেল কি ভিজিট করছে। 4.5 লাখ ব্যক্তি কি করছে, কমেন্ট করেছে। 1 কোটি ব্যক্তি মতো কি করেছে, ওদের 1000 ব্যক্তি শেয়ার করেছে। তার মানে কি, তাদের পেজটা যে পরিমাণে ইনকাম হয়েছে, আপনার আমার ওই জায়গায় পৌঁছতে গেলে কিন্তু মিনিমাম 20 বছর সময় লাগবে। কিন্তু যদি আপনি নিজের নামে করেন, তাহলে লাগবে 20 বছর। আর যদি আপনি প্রতিষ্ঠানে বা কোনো একটা নাম যদি তৈরি করেন, তাহলে লাগবে 1 বছর। তার এই জায়গায় আসতে গেলে, তাহলে সাকিবুল হাসান নিজের ব্র্যান্ড বলে সেই জিনিসটা সে তৈরি করে এই জায়গাটা তৈরি করতে পারছে। কিন্তু এখন ধরেন সাপোজ আপনি যদি নিজে করতে চান, তাহলে আপনি অবশ্যই একটা প্রতিষ্ঠানের নাম দিয়ে আপনি একটা পেজ ওপেন করবেন। এটা হচ্ছে প্রথম ফ্যাক্ট। একটা কথা বলি, যারা মার্কেটিং করতে চান বা মার্কেটিং এর সাথে রিলেশনে যুক্ত হতে চান, আপনাকে অবশ্যই এই বিষয়টা মাথায় নিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে।
এখন বিষয় হচ্ছে প্রথম বুঝলাম একটা নাম কিন্তু একটা মেন ফ্যাক্ট, যে আপনি প্রথম একটা নাম আপনি তৈরি করবেন এট ফার্স্টে। কেন নাম তৈরি করবেন? এই নামের মাধ্যমে কিন্তু আপনি এই সামনের দিকটা বা সামনের বিষয়টা কিন্তু আপনি অগ্রসর হতে পারবেন। নাম যদি আপনার ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি এই জিনিসটা করতে পারবেন না। এটা হলো নাম্বার ওয়ান বিষয়, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়টা হচ্ছে আপনাকে এখানে একটা চমৎকার লোগো তৈরি করতে হবে। আমি কিন্তু আজকে পেজে অনেকগুলো পার্ট আলোচনা করব, যে পার্টের কারণে আপনার পেজগুলোতে অনেক কিছু বিষয় আপনি পিছিয়ে যাচ্ছেন, অনেকগুলো বিষয়গুলো আপনি কাজ করতে পারছেন না। এর কারণগুলো আগে আপনাকে মানে ধারাবাহিক বিষয়টা বুঝে নেন। তাহলে দ্বিতীয় অপশনটা বলছে কি আপনাকে কি করতে হবে, লোগো তৈরি করতে হবে, প্রথম ইম্পর্টেন্ট ফ্যাক্ট। তাহলে আপনি যখন একটা পেজ খুলছেন তাহলে পেজের একটা কোনটা নাম আপনি নির্ধারণ করছেন। ওই রিলেটেড আপনি চাইলে লাখ লাখ হাজার হাজার কোটি কোটি লোগো আপনি পাবেন। এই লোগোটা কিভাবে পাবেন? তাহলে আমি ধরেন এক্সাম্পল ফর আমি গুগলে একটা সার্চ করলাম, প্র্যাকটিক্যালি কি সার্চ করলাম, গুগলে সার্চ করলাম। এইবার আমি ধরেন এখানে একটা লোগো হিসেবে আমি এখানে ডিজাইন দিতে চাই, সেই নামটা আমি বলতে চাচ্ছি, ধরেন আমি একটা ফ্যাশন হাউসের নাম দিতে চাই, FASHION, ফ্যাশন হাউস, HOUS। ধর আমি একটা ফ্যাশন হাউসের নামে একটা লোগো আমি বলতে চাই, ফ্যাশন হাউসের নামে আমি এখানে যাই, কে আমি এখানে সিলেকশন দেই, ইমেজ ক্রিয়েশন দেই, কি দেই, ইমেজ। ওই ইমেজের নামে আমি যাই প্র্যাকটিক্যালি। ইমেজে যাওয়ার পরে দেখেন ফ্যাশন হাউস নামে যদি আপনি এখন যদি স্ক্রিনে দেখেন, এখানে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ফ্যাশন হাউস আছে, বিভিন্ন নামে ফ্যাশন হাউস আছে। এখন আপনি যখন কোনো একটা ফ্যাশন হাউস করবেন, এই ফ্যাশন হাউসটা কি নামে আপনি তৈরি করবেন সে বিষয় সম্পর্কে আপনি পুরো কিছু ধারণা নিতে পারছেন, A to Z টাই। মানে যখনই আপনি এই জিনিসটা করবেন তখন কিন্তু আপনার এই জিনিসটা অটোমেটিক কি হবে, অ্যাড হবে। তো দেখেন এখানে বিভিন্ন ফ্যাশন হাউস আছে, তাহলে এখানে আছে কি সুইট ফ্যাশন হাউস, এখানে আছে জিম ফ্যাশন হাউস, এখানে আছে ওয়াইজেড, এখানে আছে 100 ওয়াইজ ফ্যাশন হাউস। তার মানে কি এখানে প্রত্যেকটা ব্যক্তি দেখেন একটা ফ্যাশন হাউসের নাম কি, লোগো তৈরি করে ডিজাইন করে দিয়েছে। এখানে আছে কি জারিফা ফ্যাশন হাউস, ইনি দিয়েছেন ইউনিক ফ্যাশন হাউস, তারপর ইনি দিয়েছে শুধু দিয়েছে এম ফ্যাশন হাউস। তার মানে কি বিভিন্ন ব্যক্তি কিন্তু বিভিন্ন নামে কি একটা ফ্যাশন হাউস কি সে তৈরি করছে। তাহলে এই যে ফ্যাশন হাউস যে নামে জিনিসটাকে তৈরি করছে, তাহলে এখন ফ্যাশন হাউসটা আপনি কিভাবে এখানে অ্যাড করে নেবেন বা কিভাবে জিনিসটা আপনি এখানে দেখবেন। তাই আপনাকে প্রথম মনে করতে হবে আপনি কি বিষয়ের উপরে তৈরি করবেন, আপনি কোন টপিকসের উপরে কাজ করবেন সেটাকে আগে মেন নির্ধারণ করবেন। অতএব আজকে আপনার বাসার মূল কাজ থাকবে একটাই, যে আপনি কি প্র্যাকটিসের উপর বা কোন বিষয়ের উপরে কাজটা করে আপনি সামনের দিকে অগ্রসর হবেন, এটা কিন্তু মূল ফ্যাক্ট। তাহলে এইটা ধরেন আমি এখানে বিভিন্ন ফ্যাশন হাউসের নাম আমি দিলাম, যাতে একটা রং ফ্যাশন হাউস, এরকম বিভিন্ন ফ্যাশন হাউস জিনিস এখানে আছে। হ্যাঁ আব্দুর রব স্যার, আপনি মাইক্রোফোনটা মিউট করেন, আপনি বারবার অন করছেন। মাইক্রোফোনটা আপনি অন করার প্রয়োজন নাই, আপনি ওখানে অন করে শুনে শুধু বারবার অন করছেন আপনি। তাহলে আমি যে বিষয়টার কথাগুলো বলছি সেটা দিলে হয়তো আমি আর একটা বিষয়টা বুঝতে পারছি। হ্যালো আব্দুর রব স্যার, মাইক্রোফোনটা আপনি অফ করে রাখেন। ঠিক আছে, তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই যে ফ্যাশন হাউসে তাহলে বিভিন্ন অপশন গুলোকে আমি আপনাকে এখানে কি করছি, উপস্থাপন হিসেবে বিষয়টা আমি দেখাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে এই যে ফ্যাশন হাউসের মাধ্যমে আপনি যখন কাজটাকে শুরু করবেন, তাহলে আপনাকে প্রথমে কি করতে হবে, লোগো ডিজাইন করতে হবে। হ্যাঁ রব স্যার, আপনি কি বারবার মিউট করে দিচ্ছেন, তারপর আপনি আবার আনমিউট করছেন কেন? আপনি অন করার তো, আপনি শুধু স্ক্রিনটাকে শুনেন, স্ক্রিনটাকে দেখেন, আপনি অন করেন না। এবার আসেন, তাই দেখেন এখানে হাজার হাজার লাখ লাখ কোটি কি আছে, ফ্যাশন হাউস আছে। আমি আপনাকে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে কেন এই বিষয়টা আমি বারবার আপনাকে দেখাচ্ছি। আমি এখন আপনাদেরকে লাইভ দেখাবো আসলে লাইভে কেন আপনি বিষয়গুলো অনেক পিছিয়ে যাচ্ছেন বা অনেক কিছু পিছনে এমনি আসবেন। এই ফ্যাশন হাউস যদি আপনাকে প্র্যাকটিক্যালে যদি আপনি ধারণা না নেন, তাহলে কিন্তু এই পেজগুলো খুলে আপনি সামনের দিকে কি হতে পারবেন না, অনেক বেশি অগ্রসর হতে পারবেন না। এটা কিন্তু আপনাকে মাথায় নিতে হবে বা মাথায় রাখতে হবে। তাহলে এই যে ফ্যাশন হাউস সম্পর্কে আপনি যে ধারণাটা নিয়েছেন বা ধারণাটা আপনি রাখবেন বা করবেন, এখন বর্তমান সময়ে কিন্তু সবচেয়ে এক্সক্লুসিভ বলেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিজনেস বলেন, সেটা হচ্ছে অনলাইন পেজে ফ্যাশন হাউস বিজনেস। অতএব এখন যদি আমি আপনার দেখাবো যে কি পরিমাণ ফ্যাশন হাউসে বর্তমানে প্রোডাক্ট এখন কি হচ্ছে, সেল হচ্ছে, এই সেলটা আপনি কিভাবে বুঝতে পারবেন বা কি পরিমাণ জেনারেট হচ্ছে। এই দেখেন এখানে আমার এখানে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি কি আছে, ফ্যাশন হাউসের বিভিন্ন
পন্থা এখানে দেওয়া আছে, বিভিন্ন নাম দেওয়া আছে, যেটা আপনি গুগলে সার্চ করলে এখানে পাবেন। এখন আমার কাছে প্রশ্ন আছে যে এই এত কিছু পাওয়ার পরেও আপনি কিভাবে এই বিষয়টা আপনি অ্যাড করে নিতে পারবেন, বা কিভাবে বিষয়টা আপনি এখানে অ্যাড হতে পারবেন। দেখেন এইবারে তাহলে আমি আমার মূল পেজে আমি যাই, মূল পেজে এবার বিষয়টা একটু দেখেন। তাহলে আমি বলছিলাম কি সাকিব হাসান পেজ আমি বলছিলাম, এইবার দেখাবো আপনাদের একটা লাইভ পেজ আমি দেখাবো যে লাইভ পেজে বিষয়টা কেমন হয় বা কি বৃত্তান্ত আছে। তাহলে আমি চলে গেলাম ইউএসএ, মাই সেলসে গেলাম, গিয়ে এবার লাইভ পেজে আপনাকে যাই, তাহলে প্র্যাকটিক্যালি গেলে বিষয়টা বুঝতে পারবেন। আপনাদের লাইভ পেজে নিয়ে যায়, যে ফ্যাশন হাউসের লাইভে কি প্রোডাক্ট সেল করছে, কিভাবে সেল করছে, এবং সেখানে নাম দিয়ে কিভাবে সেল করছে, লাইভে নিয়ে যায়। দেখেন আমি এবারে বিষয়টা একটুখানি দেখাচ্ছি, নেট একটু প্রবলেম হচ্ছে, এত প্রবলেম। চলে আসছে। দেখেন আমি এখানে এবার বিষয়ে দু একটা দেখালে বুঝতে পারবেন। লাইভ দেখেন আমি একটা প্র্যাকটিক্যাল দেখা, যেমন একজন লাইভ এখানে আছে, দেখেন ইনি এমডি রাশেদুজ্জামান রানা, ইনি কিন্তু কি করছেন, এর ডাক নাম হচ্ছে রাজু। ইনি অনলাইনে বসে কি করছেন, বিভিন্ন তার অঙ্ক সাবজেক্ট গুলোতে সে বিভিন্ন বিষয়ে কি করছে, ট্রেনিং করাচ্ছে। ভালো করে বুঝেন, নাম হচ্ছে কি এমডি রাশেদুজ্জামান রানা। এখন মজার বিষয়টা কি দেখেন, ইনার এর নিজস্ব নামে যখন পেজটাকে খুলছে, তাহলে এখন উনি কিন্তু হয়তো অঙ্কে কি সো মাচ এক্সপার্ট, ট্যালেন্টেড এবং খুব ভালো জানেন, কিন্তু অনলাইন সম্পর্কে তার কিন্তু নলেজ সম্পূর্ণ কি আছে, দিস ইজ এ জিরো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কেন জিরো বলছি, দেখেন ওনার পেজে মাত্র এই মুহূর্তে ওয়াচ আছে কয়জন, অনলি ফর 2 জন ব্যক্তি। কয়জন আছে, 2 জন ব্যক্তি। তার মানে এখন উনি যে অঙ্কটা করাচ্ছে মাত্র ওখানে শো হচ্ছে কয়জনের কাছে, অনলি ফর 2 জনের কাছে। এখন প্রশ্ন আছে, যদি ইনি নামটা যদি ওই ব্যক্তি নামে না দিয়ে যদি উনার প্রতিষ্ঠানের নামে, ধর উনিকে কনফিডেন্স নামে কি মানে কনসেন্ট্রেট নামে যদি খুলতো, তাহলে কিন্তু উনার ওখানে পেজের কিন্তু হিউজ পরিমাণে কি হতো, আরো পরিমাণ ভিউয়ার তৈরি হতো। বিকজ ব্যক্তি নামে কাউকে কিন্তু কেউ চেনে না, আমি বারবার এখানে কথা বলছি। আপনি যখন প্রতিষ্ঠানের নাম দিলেন তখন আপনার ফেমাসটা বেশি হবে। তো ইনি এখন বর্তমানে কি করছে, লাইভ ক্লাস করছে। লাইভ ক্লাস করার কারণে অনেক মানুষ থেকে মনে করছে দেখছে বা শুনছে, কিন্তু ওনারা কিন্তু এখানে মাত্র 1 থেকে 2 জনের বেশি কিন্তু কেউ নাই। তার মানে কি উনি এখনই যদি এই ট্রেনিংটা করান, তাহলে ওনার ট্রেনিং এ কি হলো, গুরুত্বটা কিন্তু কমে গেল। উনি কিন্তু বিষয়টা বুঝতে পারলো যে হয়তো আমার গুরুত্বটা কিন্তু কম হচ্ছে। অনেকের পেজ কিন্তু মানে আপনার ফলোয়ার বেশি আসছে না, তার 90% কারণ একটাই, আপনি ব্যক্তি নামে এখানে পেজটা খুলছেন। এটা আমার সবসময় মাথায় মনে রাখবেন, ব্যক্তি নামে পেজ খুললে কিন্তু আপনি কখনো ফলোয়ার হিসেবে পাবেন না। বিকজ এমডি রাশেদুজ্জামান রানা এই নাম আজকে আপনি প্রথম শুনছেন, এই ব্যক্তিকে আজকে আপনি প্রথম দেখছেন। তাহলে এই ব্যক্তিকে দেখার পরে আপনি কিন্তু তাকে, আপনি ওই পেজে যাওয়ার আগে আপনি কিন্তু অবশ্যই কি করবেন, আগে আপনি মিনিমাম 1 থেকে 2 বার বা 3 বার কি ভাববেন, ভেবে নিয়ে কিন্তু আপনি জিনিসটাকে যাবেন। আপনি যে সময়টা দিবেন, আপনি যে শ্রমটা দেবেন, অবশ্যই আপনি অপচয় করবেন না। এটা আপনি মাথা রেখে কাজ করবেন। তাহলে একটা বিষয় আপনি হয়তো বুঝতে পারছেন, বিষয়টার নাম সম্পর্কে যেটা বলছিলাম। দ্বিতীয় একটা লাইভ পেজে যাই, তাহলে হয়তো এবার একটু ক্লিয়ার বুঝতে পারবেন। আর লাইভ পেজে যাই, তাহলে আমি এবার একটু ক্লিয়ার বুঝতে পারবো যে ফ্যাশন হাউস বা যে কোনো বিষয় নিয়ে কথা বললে হয়তো আপনি বুঝতে পারবেন। লাইভ পেজ, লাইভ পেজ, অনেক লাইভ পেজ থাকার কথা আর কি। লাইভ পেজে অ্যাড আছে কিন্তু না থাকার কারণটা কি, লাইভ পেজ হবে না, লাইভ হবে না, লাইভ হবে না, লাইভ হবে না। আমি প্র্যাকটিক্যালি একটা ছোট বিজনেস, দেখেন এই একজন ব্যক্তি কি করছে,
শুধুমাত্র বলছে কি পানির দামে ঈদের প্যান্ট কিনুন মাত্র 450 টাকা। মাত্র 12 মিনিটের একটা ভিডিও সে তৈরি করছে। কত মিনিট? 12 মিনিটের ভিডিও। 450 টাকা আপনি পানির দামে তৈরি করে দেবেন। তার সম্পর্কে এখানে সুন্দর কিছু কথা লিখে দিয়ে উল্লেখ করে দিয়েছে। দেখেন এটা কিছু বলার পরে অটোমেটিক সে কি করছে, মাইক্রোফোনটা অফ করে দেন, মাইক্রোফোনটা অফ করেন। মানে তো সুধী মন্ডলী হয়েছে, আমি কিন্তু সুধী মন্ডলী সেই কাজ। হ্যাঁ, সাথে মাইক্রোফোনটা অফ করে দাও। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এই যে দেখেন, তাহলে এই ব্যক্তিটার নাম কি? এর নাম হচ্ছে কি সাইফুল এক্সপ্রেস লিমিটেড। এই ব্যক্তির নাম লিখছে কি সাইফুল, এই যে বক্তব্য রাখছে। এখন ইনি ফেমাস হয়েছে, নিজে এখন ফেমাস তৈরি করে নিয়েছে। এখন ফেমাস তৈরি করার পরে কিন্তু কি হচ্ছে, এখন ইনি নিজে একটা পেজ করছে সাইফুল এক্সপ্রেস লিমিটেড। তাহলে এখন দেখে তার যদি পেজে যদি আমি একটু যাই, তাহলে এখন দেখেন কি পরিমাণ ব্যক্তি এখানে তার পেজে কি করছে, ভিউয়ার বা এখানে কি ফলোয়ার হিসেবে আছে। তার মানে কি ইনার পেজে দেখেন এই যে ভদ্রলোক, ইনি তার পেজটা কি তৈরি করছে তার নিজের নামে। তাহলে এখন নিজেকে একটা ভালো গ্রাফিটি হিসেবে তৈরি করে নিয়েছে। দেখেন এখানে প্রায় 2,37,667 জন ব্যক্তি বর্তমান তার লাইক আছে, ফলোয়ার আছে প্রায় 4,26,000। প্রশ্ন আছে, তাহলে এই ব্যক্তি এখন ফেমাস হয়েছে, তাই কিন্তু তার পেজে এখন হিউজ পরিমাণে প্রোডাক্টের বিজ্ঞাপন তিনি কি করছেন, বিভিন্ন কোম্পানি থেকে বিজ্ঞাপন দিচ্ছে। এটা কিন্তু মুখ্য বিষয়। এখানে আপনি বা আমি চাইলে যদি এরকম ভাবে করতে গেলে, তাহলে আপনাকে কিন্তু এরকম তিনি একজন ধরেন প্রায় মোটর না হলো 5 থেকে 6 বছর অনলাইনে কাজ করার পরে কিন্তু এই জিনিসটা কি আসছে, কি হয়তো বুঝতে পারছেন কিছু হলো। যাই হোক, আপনারা সকলে আবার একটু, আমি লাইনটা অফ করে দিচ্ছি, আপনারা সবাই আবার এখানে অ্যাড হয়ে এবার বাকি কিছু বিষয় আছে যেগুলো এবার কথা বলবো। আপনারা সকলে আবার একটু অ্যাড হন। বা আপনি যে পেজটাকে ওপেন করছেন, পেজটা সেটেলমেন্ট আপনি হয়তো বুঝতে পারবেন, আসলে স্পেসিফিক বিষয়গুলো প্র্যাকটিক্যাল দেখাবো। তাহলে এই সাইফুল সম্পর্কে আপনি বিষয়টা হয়তো বুঝতে পারছেন। তাহলে যার নামে দেওয়ার পরেও কি অসংখ্য পেজের অপশনগুলোকে এখানে তৈরি করে নিয়েছে। তাহলে আপনি যখন অবশ্যই পেজ খুলবেন, তাহলে আপনার পেজের দুইটা জিনিস হচ্ছে মূল ইম্পর্টেন্ট পার্ট। একটা হচ্ছে আপনার ওখানে একটা লোগো তৈরি করবেন, খুব সুন্দর একটা লোগো। কেন লোগো বলছি, দেখেন আমি একটা প্র্যাকটিক্যালি আমি সাতক্ষীরার যে কোনো একটা সেলের পেজে আমি একটু যাই, যারা একটা চমৎকার সাতক্ষীরা একটা বলা যায় পেজ তৈরি করে খুব অল্প সময়ের ভিতরে এখানে ভালো একটা রেসপন্স পেয়েছে। সেরকম একটা পেজ আমি যাই, তাহলে আপনাদের প্র্যাকটিক্যাল দেখে দেন। আমি একটা পেজ নিয়ে এসেছি যেটা হচ্ছে সাতক্ষীরা ইটিসি বা সেলস ইটিটি পেজ দিয়েছে, একটা প্র্যাকটিক্যালি পেজ কি দিয়েছে, সেলস ইটিসি পেজটা দিয়েছে। দেখেন এই পেজের ভিতরে অসংখ্য জিনিস সে অ্যাড করেছে, ভালো করে খেয়াল করেন। প্রথম জিনিস খেয়াল করেছে, দেখেন তারা একটা এখানে অটো কি নিয়েছে, মেসেঞ্জার অপশন নিয়েছে অটো। মানে কি পেজে আমি ঢুকলাম, দেখেন অটো মেসেঞ্জার অপশন কি চলে আসছে। প্রথম জিনিস হলো 1 নম্বর এটা। আচ্ছা 2 নম্বর দেখেন এখানে কি করছে, সুন্দর একটা লোগো ডিজাইন করছে। এবং নিচে লিখছে আমরাই আছে আপনারা একমাত্র সবচেয়ে কি বিশ্বস্ত, যারা আপনি সবকিছু এখানে কি পাবেন। আর উপরে দেখেন একটা ডিসপ্লে রুম করছে, যেটা ভিডিও আকারে সে কি এখানে বিষয়টা ওপেন করছে। জাস্ট ভিডিও দিয়েছে একটা এখানে দেখেন। তাহলে এখন প্রথম কি করছে, সে একটা ড্যাশবোর্ড তৈরি করছে, যে ড্যাশবোর্ডের মাধ্যমে সে ভিডিও আকারে একটা অ্যানিমেশন তৈরি করছে, ভিডিও যে ভিডিও আকারে সে এখানে একটা কি করছে, ড্যাশবোর্ড তৈরি করে দিয়েছে। এখন প্রশ্ন আছে, সে কিন্তু দেখেন একটা লোগো তৈরি করছে এবং তার এই কি পেজের বিষয়, এই পেজের বিষয়গুলো দেখেন সে একটা চমৎকার ভিডিও তৈরি করেছে। কত মিনিটের ভিডিও, মাত্র 23 সেকেন্ডের একটা ভিডিও তৈরি করেছে। দেখেন অনলি 23 সেকেন্ডের ভিডিও। এই যে ভিডিওটা তৈরি করে বা ভিডিওটা আপনি সুন্দর করে কাজ করে আপনি কিভাবে এখানে অগ্রসর হবেন বা কোন সিস্টেমে আপনি করবেন, সেটা আমি আপনাকে শেখাবো। কিন্তু প্রশ্ন আছে, তাহলে এখানে পেজটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে কি ধরনের পেজ। এই পেজে মাত্র তারা দেখেন কয়দিন শুরু করছে। এটা আমার একটা স্টুডেন্টের পেজ, সে কিছুদিন আগে শুরু করছে। এই পেজটা সে মাত্র শুরু করছে মে 16 তারিখে, অর্থাৎ মে মাসের 16 তারিখে এই পেজটাকে ওপেন করছে। তাহলে এখন মে 16 তারিখ ওপেন করার পরে এখন বর্তমানে তার এই পেজে দেখেন কতজন ব্যক্তি ফলোয়ার হিসেবে আছে। বর্তমানে স্টিল না 1368 জন ব্যক্তি এই পেজে বর্তমানে কি ফলোয়ার হিসেবে আছে। তার মানে
প্রায় 1,500 ব্যক্তি কিন্তু এখানে ফলোয়ার হিসেবে আছে। এই 1,500 ব্যক্তি যদি সে কোনো একটা প্রোডাক্ট যখন এখানে ওপেন করে সারে, দেখেন এই প্রোডাক্টটা সে মাত্র ওপেন করেছে কয়দিন আগে, 3 দিন আগে। তার 3 দিন আগে সে একটা প্রোডাক্ট ওপেন করেছে, ধরেন একটা মধু, সে এখানে কি করেছে প্র্যাকটিক্যালি বাজার থেকে সংগ্রহ করে নিয়ে এসে সেকে সুন্দর করে পটে সে বিক্রি করছে। 5 সেকেন্ড 12 সেকেন্ড একটা ভিডিও সিম্পল তার মোবাইল দিয়ে ভিডিও করছে প্র্যাকটিক্যালি। এই ভিডিওটা করে সে দেখেন এখানে সুন্দর করে লিখছে কি বিষয় প্রোডাক্ট বুঝছে, এটা মধু, নারকেল দেখছে, নারকেল তেলের কালার দেখুন, যদি বেশি রোদে দেখানো হবে তেল তত ভালো লাগবে। আগে দুবার ছাকা হয়েছে, দুবারের মতো ছাকা হচ্ছে, তাহলে আমরা ফিল্টারিং করে এরকম সুন্দর করে কি নারকেল তেলটা কি করি সার্ভিসটা দেয়। দেখেন তাহলে সে সুন্দর করে কি করছে, তার মোবাইলের মাধ্যমে সে ভিডিও করে তৈরি করছে। এই ভিডিও তৈরি করে সে এখানে ভিডিওটা ওপেন করছে আর কিছু কথা এখানে লিখে দিয়েছে। এই লেখার পরে তারা এখানে নাম্বার দিয়েছে যে প্রতি কেজি যদি আপনি চান আমাদের এখানে 600 টাকা কেজি আমরা বিক্রি করছি, চাইলে আপনাকে ইনবক্স করুন। এখন দেখি সেই প্রোডাক্টটা ছাড়ছে কয়দিন আগে, 3 দিন আগে। তার 3 দিন আগে কি পরিমাণ রেসপন্স হয়েছে একটু প্র্যাকটিক্যালি দেখি। দেখেন এখানে তার লাইক হয়েছে কয়টা, মাত্র 3টা এই পেজে লাইক হয়েছে, এবং এখানে এখন শেয়ারও হয়নি, কমেন্টও হয়নি। তাহলে এই পেজে যখন কমেন্ট বা শেয়ার হয়নি, লাইক হয়েছে কয়টা, 3টা, কিন্তু পেজটা কিন্তু বর্তমানে 1368 জনের ব্যক্তির পেজে কিন্তু কি শো করছে এই সেম জিনিসটা। এখন এই শো হওয়ার পরে যার প্রোডাক্টটা পছন্দ হবে সে কিন্তু প্রোডাক্টটা কি করবে, সার্ভিস দিতে পারবে। কিন্তু যার এখানে প্রোডাক্টটা পছন্দ হবে না সে কিন্তু প্রোডাক্টটা কি কিনবে না। এখন প্রশ্ন আছে, তাহলে এই পেজটা কি করতে হবে, আরো সুন্দর করে যদি আপনি আরো মডিফাই করতে পারতেন, আরো সুন্দর করে যদি আপনি কালারফুল করতে পারতেন, তাহলে এই পেজটা হয়তো কি হতো, আপনাকে এখানে সুন্দর করে অ্যাড হয়ে যেত। এই জিনিসগুলো কিন্তু আপনার এখানে করা সম্ভব ছিল বা আপনার জন্য কি খুবই উদ্বুদ্ধ হতো এই বিষয়টা নিয়ে। এখন প্রশ্ন আছে, তাহলে এই যে ব্যক্তিরা তাহলে এখন কি করছে, সে অল্প কিছুদিনের ভিতরে কাজ শুরু করে এখন তারপরে কি এখানে অনেকগুলো বিষয় সে কাজ করে আগায় গেছে। এখন আপনার কাছে আমার কাছে প্রশ্ন মনে করে যে আসলে সে এত অল্প সময়ের ভিতরে ভালো কিছু রেসপন্স পেলো কিভাবে। তার মানে কি তার ধরেন অনলাইন সম্পর্কে প্রচুর একটা ধারণা বা একটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা তার জন্য এখানে ছিল, যে ধারণা বেস করে বা যে ধারণাকে অভিজ্ঞতা অর্জন করে সে কিন্তু অনেক কিছু বিষয় কি করছে, আগায় নিয়ে গেছে। এখন এই কারণে কি হচ্ছে, আমাদের কিছু মনে হচ্ছে যারা এখানে অনেকে পেজ খুলছে কিন্তু পেজের কিন্তু সঠিক বক্তব্য কিন্তু এখানে দিতে পারছে না। আর এই বক্তব্য না দেওয়ার কারণে কিন্তু আপনার কাজের কোনো আউটপুট কিন্তু এখানে আসবে না। তার মানে কি একটা পেজে কিন্তু অনেকগুলো বিষয় থাকে। দেখেন এখানে ছবিটা সে দিয়েছে সে মোবাইল থেকে ভিডিও করা, তো যদি এখানে ভিডিওটা যদি আর একটু সুন্দর করে দিত, একটু গ্রাফিক্স ডিজাইন করে, তাহলে কিন্তু আর একটু কি ভালো লাগতো। দ্বিতীয় কি এখানে যে কথাগুলো লিখছে কথাটা যদি আর একটু কি ফুটাই লিখতো, মানে পরিবেশ বান্ধব লিখতো, তাহলে কিন্তু আরো একটু কি ভালো হতো। তার মানে কি আপনি যত এটাকে মডিফাই করবেন বা ভালো করবেন তত কিন্তু এই বিষয়গুলো আপনাকে অ্যাড হবে বা বিষয়গুলো কিন্তু সেলফ প্রমোট বেশি হবে। অনেকে কিন্তু পেজ খোলার জন্য ব্যবসা করার জন্য কি মানে আকর্ষণ হয়ে বসে আছে কিন্তু সেল করতে পারছে না। এর মূল কারণ হচ্ছে আপনার এই পেজ গুলোকে সুন্দর করে কি মডিফাই করতে হবে। ব্যবসা করা চাইতে ব্যবসা শেখাটা হচ্ছে মূল ফ্যাক্ট। আপনি ব্যবসা করবেন কিন্তু ব্যবসা যদি আপনি না শেখেন, না বুঝেন, তাহলে কিন্তু আপনি ব্যবসা করে কিন্তু কোনো আউটপুট আপনি পাবেন না। আগে ব্যবসার আগে শেখাটা হচ্ছে মুখ্য বিষয়। ব্যবসা শিখলে আপনি প্রচুর পরিমাণে কি করতে পারবেন, জিনিস কিন্তু আপনি এখানে তৈরি করতে পারবেন। এই বিষয় সম্পর্কে ধারণা দিতে পারবেন। দেখেন এখন তার ওই একই পেজ পরপর একই দিনে ছাড়ছে, তাহলে এরা 3 দিন আগে ছাড়ছেন, তার নিচের পেজটা দেখেন সেটাও 3 দিন আগে ছাড়ছেন, কিন্তু এই পেজটা একটু ভালো কিছু লেখার কারণে এখন যেহেতু আমাদের সামনে সবাই কুরবানি ঈদ, এখন কুরবানি ঈদে দেখেন মশলা আইটেমটা প্রচুর কি সেল হবে। দেখেন এই পেজে কি পরিমাণ তাকে জিনিসটা কি আসছে, 70 জন ব্যক্তি লাইক করছে, দেখেন 70 জন। আসেন 19 জন ব্যক্তি কমেন্ট করেছে, আসেন একটা ব্যক্তি কি করেছে, শেয়ার করেছে। তাই দেখেন আপনাকে এখন বুঝতে হবে কোন সময় কি জিনিস কি ইউজ হয়। তাহলে এখন চলবে মশলা, তাহলে এখন মশলা আইটেমটা সে দেশে দোয়া মাত্র কি হয়েছে, তার দেখেন অটোমেটিক এখানে সার্ভিসটা দেখেন ওপেন হয়ে গেছে। তার মানে কি এই পেজের মাধ্যমে কিন্তু তার কিছু প্রোডাক্ট সেল হয়েছে, এটা কিন্তু কনফার্ম। এটা আপনি আমি কিন্তু বিষয়টা দেখে কিন্তু কি হচ্ছে বুঝতে পারছি। যে কমেন্টে কি হয়েছে একটু কমেন্টে আমরা যাই, যে কমেন্টে একটু বিষয়টা দেখি যে আপনার কি পরিমাণ কমেন্ট এখানে হয়েছে। কমেন্টে ক্লিক করলাম,
কমেন্টে ভিউটা এখানে আসছে না। তো এখানে কমেন্টে ক্লিক করে অপশনে ভিডিও আপনাকে দেখাবে। তাহলে এখানে উদ্দেশ্য বলতে দেখেন, তাহলে এখন এই সময় দুপুর থেকে একটা সে পোস্ট করছে, যে পোস্টটা এখন মানুষের দরকার, সেই পোস্টটা দেখেন এখন এই পরিমাণে সার্ভিসটা ওপেন হয়েছে। এখন যদি আপনি বলেন যে আমার গরম মশলা দরকার, আমার ডালচিনি দরকার, আমার এলাচ দরকার, লবঙ্গ দরকার, জিরে দরকার, এরকম মরিচ দরকার, এই সবগুলো মিলে যদি মনে করেন যে আমি এতগুলো জিনিস দরকার, আপনি কত টাকা নিতে পারবেন? তখন আপনি দেখা যাচ্ছে প্র্যাকটিক্যালি ধারণা নিয়ে বলতে পারবেন যে এই পেজটা আমি আপনাকে এতগুলো জিনিস দিতে পারবো, যার মূল্য থাকবে এত টাকা। তো এইটা আপনি ঘরে বসে কি পাচ্ছেন, এই জিনিসটা কিন্তু অটোমেটিক পেয়ে যাবেন। তার মানে এই যে সাবজেক্টটা, তাহলে এটা করার পরে কি হয়েছে, একই দিনে দুইটা পোস্ট ছাড়ছে, দুইটা পোস্টের ভিতরে এই পেজে 70 জন লাইক করছে আর এই পেজে 3 জন লাইক করছে। দেখেন পার্থক্যটা কোন জায়গায় আছে। আপনাকে সময় অনুযায়ী যুগ অনুযায়ী কি করতে হবে, আপনাকে পোস্ট করতে হবে। তো সেই পোস্টের ফিডব্যাক আপনি এখানে পাওয়া শুরু করবেন। এটা কিন্তু মূল ফ্যাক্ট। এই বিষয়গুলো কিন্তু আগে আপনারা প্র্যাকটিক্যালি বুঝতে হবে, বিষয়গুলো আপনাকে জানতে হবে। তাহলে এই যে ধারণাগুলো তৈরি হওয়ার পরে তাহলে আপনি বুঝতে পারেন যে কিভাবে সেলটা প্রমোশন করতে হয়, কিভাবে সেলটাকে আপনাকে অ্যাড প্রমোশন করতে হয়। এই যে প্র্যাকটিক্যাল, তাহলে আজকে হয়তো বিষয়টা আপনি বুঝতে পারছেন। প্রথম বিষয় বলছে আপনাকে একটা নাম ঠিক করতে হবে, সুন্দর একটা নাম। দ্বিতীয় হচ্ছে নামের পাশাপাশি কি করতে হবে, আপনাকে এখানে সুন্দর একটা ব্যানার তৈরি করতে হবে, এবং আপনি কি প্রোডাক্ট বেসে আপনি সার্ভিসটাকে তৈরি করবেন, সেই সার্ভিস বেসে আপনি এখানে আগে কাজটাকে দেখবেন। তাহলে এই হচ্ছে পেজ ক্রিয়েটের কিন্তু মূল বিষয় বা সাবজেক্টটা আপনাকে বললাম। তাহলে একটা পেজের আরো কিছু অপশন থাকে, সেগুলো আমি আপনাদেরকে এবার প্র্যাকটিক্যালি একবার দেখাবো। আজকে যে কাজটা আমি আপনাদেরকে শেখাচ্ছি বা কাজটাকে বলছি, এই পেজের উপরে যদি আমি আপনাকে প্র্যাকটিক্যালি যদি ফাইবারে একটু নিয়ে যাই, ফাইবারে যদি আমি আপনার প্র্যাকটিক্যালি একটু দেখাই যে কি পরিমাণ কাজ এখানে আছে, যে কাজগুলো চাইলে আপনি এখানে অটোমেটিক কি করতে পারবেন, চাইলে এখানে হায়ার করতে পারবেন। আচ্ছা, এখানে দেখছি আবার একজন ভাইয়ের আমাকে আবার নক করছে আর কি, দেখিনি এক 2 মিনিট হয়ে গেছে। এটা বাইরে নক করছে, তো বাইরে দেখে কি অ্যাকশন আছে একটু দেখে নিই। ক্রিয়েটিং পেজ সেটআপ এ ডিউ টু ইউটিউব চ্যানেল ঠিকঠাক দিয়েছে। বাইরে নক করেছে, আমি প্র্যাকটিক্যাল দেখলে বিষয়টা আর বুঝতে পারলাম। পরে আমি আবার দেখে নিচ্ছি। আমি যে বিষয়ে আপনাকে বলছিলাম, তাহলে আমি যে পেজটাকে আপনার ওপেনের জন্য কথা বলছিলাম, এই পেজটা দেখেন এবার কি বিষয়টা তৈরি হচ্ছে। যদি আমি এখানে যাই সরাসরি, যদি আমি সার্চ করি যে এই মুহূর্তে কি পরিমাণ কাজ এখানে অফারগুলো আমার এখানে আছে, আমি এখানে লিখলাম শুধু ফেসবুক পেজ। দেখেন ফেসবুক পেজ বলে শুধু দেখি, ফেসবুক পেজ PSG, শুধু ফেসবুক পেজ বিষয়টা দেখি। দেখেন এই ফেসবুক পেজের উপরে এই মুহূর্তে 8826টা সার্ভিস অ্যাভেলেবল আছে। অতএব আপনি যে কাজটাকে করবেন, যে এই কাজটাকে প্রপারলি ভাবে শিখতে পারলে আপনি সর্বনিম্ন $10 থেকে শুরু করে আপনি 65, 50, 100 টাকা পর্যন্ত আপনি কাজ করতে পারবেন এই পেজের উপর বেস করে। এই ফাইবারে কিন্তু কাজ করতে পারবেন মিনিমাম। এই কাজের অপশন কিন্তু এখানে আপনার অটোমেটিক আছে বা তৈরি করা সম্ভব। এই বিষয়গুলো সম্পর্কে প্র্যাকটিক্যালি দেখলে হয়তো বিষয়টা বুঝতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আপনি এই যে কাজগুলো শিখলেন, তাহলে ফেসবুক বিজনেস পেজ তৈরি করা বা ফেসবুক বিজনেস পেজকে ক্রিয়েট করা, এই কাজটাকে শুধু করবেন
এই কাজটা করে কিন্তু সর্বনিম্ন 10 থেকে $25,000 আপনি আয় করার সুযোগ কিন্তু আপাতত এখানে আছে। এইবারে আপনাকে একটা পেজের মূল অপশন বা ফাংশনটা আপনাকে জানতে হবে বা বুঝতে হবে। সেটা হচ্ছে মূল ফ্যাক্ট বা মূল পার্টটা হচ্ছে এই জায়গাটা তৈরি হবে। এই সম্পর্কে যখন ধারণা নেবে তখন আপনি আরো পরিষ্কার হবে। তাহলে আমি এবার পেজে একটু যাই, পেজে গিয়ে একটু প্র্যাকটিক্যালি দেখাই, তাহলে হয়তো আরো বিষয়টা বুঝতে পারবেন। একটা পেজে কি কি বিষয় থাকে দেখেন, আমি আমার পেজের এখানে কি করছি, আমি প্রথম একটা লোগো তৈরি করছি, পেজের একটা লোগো দিচ্ছি কি স্বপ্ন সোয়ার লোগো এখানে নাম দিয়েছি। আর উপরে এখানে আরেকটা কি তৈরি করেছি, আমি ব্যানার তৈরি করতেছি, যে ব্যানারটা এখানে লিখে আছে স্বপ্ন সোয়া, নিচে লেখা আছে কি আউটসোর্সিং ইনস্টিটিউট। দিয়ে একটা ব্যানার তৈরি করে দিয়েছি, যে একটা চমৎকার একটা গ্লুকোজ একটা হাসি দিয়ে দিয়েছে। তার মানে কি এখানে একটা মানুষ এসে দেখো, যদি সে কষ্টও থাকে তাহলে সে হাসিটা দেখে তো একটু মনে করা যায় না একটা ভালো লাগছে আর কি, জাস্ট এটুকু আর কি, মানে নিজের মন থেকে আর কি কথাটা। তাহলে এটা কি হবে, এটা হচ্ছে মূলত আমার হোম পেজ। এই পেজটাকে বলা হয় কি হোম পেজ। আমার নিজের এটা গেল হোম পেজ। তাহলে হোম পেজের পরে দ্বিতীয় অপশনটা আমরা আসলে কি ইনবক্স। দেখেন পাশে বাটন লেখা থাকবে ইনবক্স। ইনবক্সে কি কি অপশনগুলো থাকে এখন যদি প্র্যাকটিক্যাল দেখে নেন যে ইনবক্সে কি থাকে। অতএব একটা পেজে অনেকগুলো পার্ট থাকে, এই পার্টগুলো আপনাকে স্টেপ বাই স্টেপ আগে জানতে হবে। তো প্রত্যেকটা পার্ট কিন্তু আপনাকে কাজের অপশন আছে, যে অপশনগুলোর মাধ্যমে আপনি কাজগুলোকে শিখতে পারবেন বা জানতে পারবেন। এখন প্রশ্ন আছে যে এইটা কি পার্ট হবে বা কোন বিষয়গুলো পাঠানো হবে। তাহলে দ্বিতীয় অপশন কি ইনবক্স পার্ট। ইনবক্স পার্টটা আপনি কি করতে পারেন, আপনি চাইলে এখানে অনেক কিছু বিষয় অ্যাড করতে পারেন। তার মানে কি কেউ যদি আমাকে মেসেজ করে, অতএব যদি ওই আমার আইডি থেকে বা ওই স্বপ্নসহ আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে যদি কেউ আমাকে মেসেজ করে, তাই মেসেজটা কিন্তু অটোমেটিক আমি কি করতে পারি, এখানে রিপ্লাই দিতে পারবো। সেই অপশনটা কিন্তু এখানে আমি অ্যাড করে দিয়েছি। যে কোনো কিন্তু মেসেজ করে ওই পেজে গিয়ে, যে ওই পেজে যাওয়ার সাথে অ্যাড করা আমার অপশনগুলো এখানে তৈরি করা আছে। যেহেতু আমি অ্যাডমিন হিসেবে দায়িত্ব আছে, এই জন্য আমার এখানে আইডি এবং আমার ছবি এখানে শো করছে একটা কারণে। আপনি যখন আপনার পেজে যখন অ্যাডমিন হিসেবে দেখতে থাকবেন তখন আপনার সেম এরকম দেখাবে সেম। তো দ্বিতীয় আছে তাহলে এটা হচ্ছে মেসেঞ্জার অপশন, আপনি এখানে তৈরি করছেন, মেসেঞ্জার অপশনগুলো এখানে অটোমেটিক এখানে আছে। এবারে নিচে আরো অপশনগুলো আছে, আপনি সেটা ইনস্টাগ্রামের সাথে অ্যাড করতে পারেন। আপনি ফেসবুকে যে আরো বিভিন্ন পেজ মনে করেন তারা অ্যাড করবেন, তাহলে আমি অ্যাড করার সুযোগ আছে, এই অপশনগুলো কন্ট্রোল দেওয়া আছে। এটা আপনি একবার বা দুবার যদি আপনি ক্লিক করে দেখেন তাহলে আপনি বিষয় সম্পর্কে আরো ক্লিয়ার বুঝতে পারবেন। ইনবক্সটা কি হয়তো আপনি একটু বিষয়টা হয়তো ক্লিয়ার বুঝতে পারছেন। এই সম্পর্কে আপনাকে প্র্যাকটিক্যাল আর একটু যদি একবার প্র্যাকটিস করলে ওই সম্পর্কে আপনাকে ধারণাটা আরো পরিষ্কার কি হয়ে যাবে। দ্বিতীয় অপশনটা আমি আবার যাবো, তাহলে আমাকে এখানে ইনবক্স করার পরে দ্বিতীয় অপশনে যেতে হবে, যেটা হচ্ছে আমার ফেসবুক পেজের ভিতরে আমার অসংখ্য অ্যাড অপশন গুলো থাকবে। এই অপশনটা আমি এখন কিভাবে কাজ করতে পারি বা কিভাবে এই বিষয়টাকে আমি নিতে পারি, আসেন সেই বিষয়টা আমি আর একবার নজর রেখে প্র্যাকটিক্যালি দেখাই। তাহলে আমি যখন বিজনেস পেজে আবার গেলাম, আমি ক্লিক করলাম পেজে, পেজে ক্লিক করার পরে এবার আমাদের চলে আসো কি, এইবার আছে কি মেসেজ জব। দেখেন এখানে আছে 3 নম্বর কি মেসেজ জব। মেসেজ জবটা কি অপশন, এই জবের ভিতরে অসংখ্য বিষয় আপনি এখানে চাইলে এখানে অ্যাড করতে পারবেন। কি বিষয় অ্যাড করতে পারবেন দেখেন, এই মেসেজ জবে যদি আমি এখানে ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো অপশন আমার এখানে দেখাবে। এখানে চাইলে কি আপনি অ্যাপ্লিকেশন আইডি অ্যাড করতে পারেন। ধরেন আপনি যদি এই মেসেঞ্জারে বা আপনার এই পেজে কাউকে আপনি জবের জন্য অ্যাপ্লাই করবেন, তাহলে আপনি এখানে ক্রিয়েটিং এ নিউ জব যদি ক্লিক করেন, তাহলে আপনি এখানে কোন জব দেবেন, কোথায় দেবেন, ফুল টাইম কি পার্ট টাইম, কি হিসেবে জব দেবেন, স্যালারি কত দেবেন, মিনিমাম স্যালারি কত থাকবে, কত ঘন্টা কাজ করতে হবে, পুরো কোন থাকবে কিনা, তার মেল আপনার প্রয়োজন আছে কিনা, এবং একটা ছবি দিয়ে আপনি মেস করে এখানে জবটা কি করতে পারেন, আপনি ওই আপনার পেজে কি করতে পারেন, আপনি দিতে পারেন। দেখেন আমাদের বিভিন্ন জব দেওয়ার জন্য আপনি কি করেন, তখন বিভিন্ন জায়গায় কি আমরা যাই, যেমন প্র্যাকটিক্যালি বাংলাদেশের সবচেয়ে বড় জবস যেটাকে আমরা বলি, যেটাকে বলা হয় আমাদের বিডি জবস, যে বাংলাদেশের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। এই যে বড় প্ল্যাটফর্মে আমরা যাই, তখন আমরা এর মাধ্যমে কি করি, বিভিন্ন জবগুলোকে আমরা সার্কুলেশনটা জানতে পারি, যে কি কি কোম্পানি বা কোন কোন সরকারি প্রতিষ্ঠান বা কারা কারা আমাকে জবগুলো দিচ্ছে। এখন এই অনলাইন জবও কিন্তু আপনি বিডি জবসে আপনি পেতে পারেন, অনলাইন জবও। তাহলে এই যে ফেসবুক পেজ বা আপনি প্র্যাকটিক্যাল যেটা বলা হচ্ছে ডাটা এন্ট্রি, এই ডাটা এন্ট্রি কাজটা আপনি এখানে পাবেন কিনা তার একটু প্র্যাকটিক্যালি দেখাই, তখন আপনি বিষয়টা সম্পর্কে হয়তো আরো বুঝতে পারেন। এটা কিন্তু আমরা বাংলাদেশের একটা সাইটে কথা বলছি, যে সাইটে আপনি এখানে এই মুহূর্তে লাইভ জব আছে 1876টা। তাহলে এই মুহূর্তে যে কাজ আছে কি নিউজ জব আছে 224, দেখেন কি পরিমাণ জব এখানে কি আছে। তাহলে আপনি এখানে জবের ক্যাটাগরিতে এটা ক্লিক করলেন, সাপোজ জব ক্যাটাগরিতে ক্লিক করলাম, আমি
আমি আদার্সের যে কোনো জব ক্যাটাগরি ক্লিক করলাম, ক্লিক করে এখানে লিখে দিলাম আমার যে রিলেটেড জব, ধরুন আমি অনলাইন জব করবো, তাহলে অনলাইন ONNI অনলাইন ডাটা, শুধু সম্পূর্ণ ডাটা এন্ট্রি জব দেখে তাহলে বুঝতে পারবেন। DATA ডাটা এন্ট্রি, NTRY ডাটা এন্ট্রি। দেখি আমি ডাটা এন্ট্রি জব এখানে আদৌ বাংলাদেশ প্রেক্ষাপটে আছে কিনা একটু এক নজর প্র্যাকটিক্যাল দেখে নিই। লোডিং হচ্ছে। ডাটা এন্ট্রি আদার আছে, 14টা জব আছে। ডাটা এন্ট্রি এখানে বিভিন্ন অপশন গুলো আছে। ডাটা এন্ট্রির জবগুলো মানে প্র্যাকটিক্যাল যে জবগুলো আপনি ঘরে বসে করতে পারবেন আর কি, ঘরে বসে। যাও তাহলে এবার বিষয়টা হয়তো একটু দেরি হচ্ছে আর কি। আমি আপনারা হয়তো ভিডিও জবসে ঢুকে এটা যদি আপনি দেখেন তাহলে প্র্যাকটিক্যালি অনেকগুলো বিষয়গুলো আপনি বুঝতে পারবেন কি পরিমাণ জব এখানে আর কি অটোমেটেড সার্ভিস এখানে আছে। কারণ আপনি চাইলে আপনি বাংলাদেশের বিভিন্ন জব বা বিভিন্ন বড় বড় কোম্পানিতে আপনি জব করতে পারবেন ঘরে বসে। সেটা আপনি এখানে ঘরে বসে কাজ করার অপশনগুলো আপনি শিখতে পারেন, তাহলে আপনি জবগুলো এখানে সহজে করতে পারবেন। অপশনগুলো কিন্তু এখানে অটোমেটিক আপনি অ্যাড করতে পারবেন, সেগুলো কিন্তু এখানে আছে আর কি। নেট একটু প্রবলেম আছে, এই জন্য হয়তো বা একটু শো হতে দেরি হচ্ছে। যখন মতন করে শো হোক আমি আমার মতন জায়গায় চলে যাই। তাহলে এই বিষয়টা হয়তো আপনি বুঝতে পারছেন। তাহলে ডাটা এন্ট্রি জবের বিষয়গুলো আপনি বুঝলেন যে ফেসবুক পেজে যদি আপনি বিভিন্ন অপশন যদি আপনি কাজগুলো ক্রিয়েট করেন, দেখেন এখানে লাখ লাখ কোটি কোটি কি আছে। এর জবের জন্য বিভিন্ন ব্যক্তি কি করছে, গিগ পাবলিশ করছে, মানে অফার পাবলিশ করছে। এই অফারগুলোর মাধ্যমে যদি কোনো ব্যক্তি চাই বা মনে করে যে অল টাইম এখানে কাজ করবে, তাহলে এখানে অফারগুলোর মাধ্যমে আপনি ঘরে বসে বিভিন্ন পেজগুলো ক্রিয়েট করে আপনি সেলমেন্টটা তৈরি করে আপনি দিতে পারবেন। এবারে হিউজ সার্ভিস আপনি পাবেন এখানে, হিউজ পেমেন্ট সার্ভিস। এই যে সাবজেক্টগুলো যে আপনি কাজটাকে করবেন, এটাই কিন্তু সবচেয়ে গ্রেট অপরচুনিটি আপনি চলে আসবে, গ্রেট অপরচুনিটি। এইগুলোর মাধ্যমে কিন্তু আপনি চাইলে কি করতে পারবেন, অনেকগুলো ফাংশন আপনার জন্য কিন্তু অ্যাড হবে এবং সেই ফাংশনের মাধ্যমে কাজগুলোকে সহজে করতে পারবেন। অসংখ্য ফাংশন এখানে হয়তো বিশেষ করে অনেক যে জবগুলো দেখা আছে সেগুলো হয়তো নেটে প্রবলেম কেন হয় অনেকে শো করছে না, মানে এখানে সাইটে হয়তো আরো প্রবলেমের বিষয় দেখা দেওয়া না। তো সেটা আপনি এখানে চাইলে আপনি ভিডিও জবসে ঢুকবেন, ঢুকে বিষয়গুলো আপনি ক্লিয়ার বুঝতে পারবেন আর কি। এই পেজটা তাহলে আপনি বুঝতে পারেন জব ক্রিয়েট করেন, তাহলে আপনি যদি এখানে কোনো জব যদি আপনি দেন, যে ওই পেজটাকে আপনি ক্রিয়েট করেন, যদি আপনি যে কোনো জায়গায় যদি আপনি ওপেন করে দিয়ে দেন, তাহলে বহু ব্যক্তি আপনার চাইলে এই জবে কি করতে পারে, আপনার এখানে অ্যাপ্লিকেশন করে দিতে পারবে, অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। দ্বিতীয় আসলে আপনার এখানে আসলে কি নোটিফিকেশন। দেখেন আমি যে পেজটাকে ওপেন করছি, এই পেজে কয়জন ব্যক্তি লাইক দিয়েছে, কয়জন ব্যক্তি কমেন্ট করেছে, কয়জন ব্যক্তি দেখছে, কারা কি করছে, দুনিয়ার সবকিছু দেখার নোটিফিকেশন কি আছে দেখা যাচ্ছে। তার মানে কি আদৌ কি আসলে এখানে কোনো ব্যক্তি কাজ করছে কিনা বা কোনো ব্যক্তি দেখছে কিনা, তাহলে আমাকে অটোমেটিক বিষয় দেখার সুযোগ আছে। একটা পেজের কিন্তু এই অপশন গুলো থাকে যেটা আপনি প্র্যাকটিক্যালি চাইলে এখানে বিষয়গুলো কি করতে পারবেন, দেখতে পারবেন। এই পেজের নোটিফিকেশন গুলো আপনারা দেখতে হবে যে কারা কারা এখানে নোটিফিকেশন আপনার লাইক বা কমেন্ট করছে। দ্বিতীয় 4 নম্বর অপশন যেটা আছে, এটা সবচেয়ে মারাত্মক একটা ফ্যাক্ট। অর্থাৎ আপনার পেজের আপনি যদি চান যে হ্যাঁ আপনার এখানে ইমপ্রেশনটা তৈরি হচ্ছে কিনা, ইমপ্রেশন বলতে এখানে বলতে যাচ্ছে একটা চমৎকার হিসেবে গ্রাফিক্স ম্যাথ যেটা বলে। তো আপনার এই যে পেজটা তৈরি করেছেন, এই পেজে যদি মনে করেন ডে বাই ডে আপডেট হয়, তাহলে আপনি বুঝবেন আপনার এই পেজে কোন তারিখে পেজটা ওপেন করেছেন, সেই পেজটা কতজন লাইক করেছে, ওই পেজটা কি কি রিপোর্ট আছে, তাহলে আপনি পেজ সম্পর্কে একটা টোটাল রিভিউ কি পাবেন, এই জায়গাটা অ্যানালাইজ করতে পারবেন। লাইক দিয়েছে কয়জন, শো করেছে কয়জন, কয়জন দেখেছে, কয় তারিখে দেখেছে, কখন দেখেছে, কোন সময় দেখেছে, সে কি মোবাইল দিয়ে দেখছে, এই সবকিছু বিষয়গুলো দেখেন। এখানে একটা 7 দিনে কি দেওয়া আছে, রিপোর্ট দেওয়া আছে। তাহলে এখানে পেজ সামারি লাস্ট 7 ডেজ, আজকে থেকে যে কোনো পিছনে 7 দিনের একটা পেজে কি আমার এখানে সামারি দিয়ে দিয়েছে। তাহলে আপনার পেজটা সম্পর্কে আপনি পুরো একটা সামারি কি পাচ্ছেন,
দেখতে পাচ্ছেন যে পেজে ভিউ প্রদান করছেন, পেজে এখানে কি করছেন, এখানে প্রিভিউ প্রদান করছেন, মানে একবার দেখার পর ওই ব্যক্তি আরো একবার দেখছে কিনা, লাইক করছে কয়জন, রিসার্চ করছে কয়জন। তার মানে কি, তাহলে আপনি যখন এইগুলো দেখছেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারছেন এই পেজ সম্পর্কে কেউ আমাকে ধারণা তৈরি করছে, এরকম আমার বর্তমানে আছে। তার মানে কি, একটা পেজের কি আপনি চাইলে ডাটা অটোমেটিক এখানে দিতে পারবেন। এই জিনিসটা কিন্তু একটা মূল বিষয় আপনি জানতে পারবেন। তৃতীয় অপশনে বলছে কি, এবার 4 নম্বর আছে কি পাবলিক টুলস। এটা কিন্তু একটা মারাত্মপূর্ণ বিষয়, এই সম্পর্কে আপনার একটা বলে নেই। এই পাবলিক টুলস এর একটা ভিডিও আমার তৈরি করা আছে, আপনারা চাইলে স্বপ্ন ছোঁয়ার ভিতরে আপনি গিয়ে আমার এখানে অপশন দেওয়া আছে পাবলিক টুলস এর, এই যে এখানে দেওয়া আছে যে ভিডিওটা আপনি এখানে দেখবেন, ক্রিয়েট এডিট পেজ, অফার ওয়ার্ক, ফেসবুক সেটিং রুলস, পেজ ক্রিয়েটিং। এই যে পেজ সেটিং রুলস, এই সেটিং রুলস এর ভিতরে আপনি যাবেন, এই যে 38 মিনিট 42 সেকেন্ড, এই 38 মিনিট 42 সেকেন্ডের এই ভিডিওটা আপনারা দেখবেন। এই ভিডিওটা দেখলে আমি যে পেজটা এখানে দেখাচ্ছি এখন বর্তমানে, এই যে পেজ সেটিং এর যে রুলসটা, এই সমস্ত রুলস 38 মিনিট 45 সেকেন্ডের ওই ভিডিওর ভিতরে সবকিছু দেওয়া আছে এই সেটিং এর ভিতরে। এটা একটু প্র্যাকটিক্যালি আপনারা তো দেখবেন, এটা দেখলে বিষয়টা আপনারা আরো পরিষ্কার বুঝতে পারবেন। প্র্যাকটিক্যালি এই ভিডিওটা দেখবেন আপনারা। এখানে যে বিষয়টা কথা বলছি সেটা হচ্ছে পাবলিক টুলস এর বিষয়টা, অনেকগুলো এখানে অপশন দেওয়া আছে। এই অপশনগুলো সম্পর্কে আপনি রিসার্চ করার জন্য সবকিছু অপশন ওখানে দেওয়া আছে। একটা পোস্টের নিয়ম কিভাবে কি করতে হয়, কোন বিষয়ে কয়জন দেখছে, ভিডিও করা দরকার আছে কিনা, পাবলিক হয়েছে কিনা, ওই সেটিংটা দেখলে আপনি বিষয়টা আরো বুঝতে পারবেন, পরিষ্কার হতে পারবেন। এটা মাথায় খেয়াল রাখতে হবে। এবং লাস্ট যে বিষয়টা অপশনের কথা বলে বিষয়টা আমি আপনাকে পাঠিয়ে বলেছি, রয়েছে কি অ্যাড সেন্টার। অ্যাড সেন্টারের বিভিন্ন অপশনগুলো আছে, যদি আপনি চাইলে এখানে এই পেজের বিষয়গুলো আপনি চাইলে কোন পেজগুলো অ্যাড দেবেন, কোন পেজগুলো অ্যাড দেবেন না, সে সম্পর্কে ধারণাগুলো এখানে প্র্যাকটিক্যালি করা আছে, সেটা চাইলে আপনি দিতে পারবেন এখানে। এটা সহজ হচ্ছে, একদম বুঝতে পারবেন। এবং পেজ কোয়ালিটি, কিন্তু আপনার পেজে যদি কোনো কোয়ালিটির মাফিক আছে কিনা, যে আপনি চাইলে এখানে বিভিন্ন ভার্সনের মাধ্যমে আপনি পেজটা কোয়ালিটিফুল করতে পারবেন। যে আপনি যদি কোনো ইনফরমেশন অ্যাড করতে চান তাহলে আপনি এখানে ইয়েস দেবেন, আর যদি না চান তাহলে আপনি নো দিলে আপাতত এনাফ। এই জিনিসটা আপনি করে রাখবেন, এই জিনিসটা। আর দ্বিতীয় আছে কি এডিটিং পেজ ইনফো বলে একটা অপশন দেওয়া আছে। এই সম্পর্কে আমার একটা প্র্যাকটিক্যাল ট্রেনিং আছে অতএব ইনস্টিটিউটের, এখানে দেখুন দেওয়া আছে এডিটিং পেজ বলেন, এই যে আছে এডিটিং পেজ বাংলা, 32 মিনিট 47 সেকেন্ডের ভিডিও আছে শুধু এডিটিং পেজ নিয়ে। আমি যেটা আপনাকে দেখাচ্ছি এই যে পেজটা এডিটিং পেজ, এটা পেজ ইনফোতে আমি আমার কথা বলে অনেক সময় লাগবে, এখানে অনেকগুলো বিশাল ব্যাখ্যা আছে, যে ব্যাখ্যাগুলো স্পেসিফিক দিতে গেলে অনেক সময় লাগবে। আপনারা এই ভিডিওটা একটু দেখে নেবেন ইউটিউব চ্যানেলে গিয়ে, এই যে পেজ এডিটিং বাংলা, এই ভিডিওটা আপনারা দেখবেন। যে ফেসবুক পেজের রুলস, এই রুলস এই বাংলাটা আপনি দেখবেন, এই ভিডিওটা দেখলে আপনি সবগুলো ক্লিয়ার হতে পারবেন। তার মানে কি এই পেজটা কিন্তু আপনার কোনো মূল পার্টটা কিন্তু এখানে আলোচনা করা হয়েছে এই পেজটার মাধ্যমে। তৃতীয় অপশনটা এখানে বলে দেয়, লাস্ট বলছে কি এখানে পেজ এডিটিং পেজ এবং এডিটিং পেজ ইনফো, এটা আপনি যেটা এখন দেখালাম। আর লাস্ট হচ্ছে পেজ সেটিং, যেটা এখন লাস্ট অপশনটা যেটা আছে পেজ সেটিং, এখানে অনেকটা পার্ট আছে। আমি যদি আপনাকে ইউটিউব চ্যানেলে যাই তাহলে আমার এখানে দেওয়া আছে এডিটিং পেজের পর এখানে পেজ সেটিং রুলস এখানে দেওয়া আছে, এই যে 38 মিনিট 42 সেকেন্ড যে ভিডিও কথা বলছিলাম। এই যদি আপনি দুইটা ভিডিও আর এখন যে ভিডিওটা আপনি কি দেখছেন, এই তিনটা ভিডিও যদি আপনি ভালো করে আপনি দেখেন, এই পরপর তিনটা, তাহলে এখানে আছে পেজ সেটিং রুলস, পেজ এডিটিং রুলস আর পেজ এডিটিং অপশন বাংলা, এই তিনটা পেজ আছে, একটা 37 মিনিট 32 মিনিট 38 মিনিট। এই আর আজকে যে আপনি ট্রেনিংটা হবে এটা ভিডিওটা আমি দিব, এই চারটি ক্লাস যদি আপনি দেখেন তাহলে আপনি ফেসবুক পেজ সম্পর্কে আপাতত প্রপারলি গাইডলাইন বা ধারণা আপনি পেয়ে যাবেন, যেটার মাধ্যমে আপনি চাইলে আপনি নিজে একটা ভালো সুন্দর পেজ তৈরি করে নিতে পারবেন। এই হচ্ছে আপাতত আজকের মতন অপশন। তাহলে এখানে পেজের আপাতত আর কোনো অপশন বর্তমানে নাই, যেটার মাধ্যমে চাইলে আপনি এখানে অনেকগুলো বিষয় আর এখানে প্রয়োজন হবে না, যেগুলোর মাধ্যমে আপনি এগুলোর মাধ্যমে সবকিছু করতে পারবেন। আর বাকি যেগুলো আছে এগুলো আপনি সব কাজ করতে করতে এগুলো বাকিটা বুঝতে পারবেন, এছাড়া আর কোনো অপশন নাই আর। তো এই অপশনটা যখন আপনি এই জিনিসটাকে আগে এখানে হ্যান্ডেল করবেন, আপনার অটোমেটিক এই সাবজেক্টটা এখানে অ্যাড হবে, অ্যাড হয়ে আপনি এখানে কাজটাকে করতে পারবেন। একদম সহজ সিম্পল এবং বিষয়টা আছে। এইবার যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, এবার প্রশ্ন করার সুযোগ আছে এই পেজের বিষয়টা নিয়ে। প্রথম ইরানি বলেন, মাইক্রোফোনটা অন করেন এবং আর প্রশ্ন করেন এবার। স্যার আমার তো কোনো প্রশ্ন নেই।
কোনো প্রশ্ন নেই? হ্যাঁ আমি বুঝতে পারছি। বুঝতে পারছেন? আমি আপনার পেজ কিন্তু দেখছি, আপনার কিছু জিনিস আমার যে শেয়ার হয়ে আসছে, একটা ইউটিউব চ্যানেল তৈরি করছে আপনার নিজের নামে, যেখানে অসংখ্য ভিউ হয়েছে, কিন্তু আপনার সাবস্ক্রাইবার কিন্তু আপনার হয়নি, খুব কম হয়েছে। আমি দেখলাম একটা দেখলাম আপনি তৈরি করতেছেন আর কি। অতএব আপনি যে পেজটা তৈরি করছেন ওই পেজের কিন্তু আরো কিছু মডিফাই করতে হবে, যেটা আপনি কালকে মডিফাই বিষয়গুলো কথা বলবেন। এজন্য জি আপনি আজকে যে বিষয়টা বললাম, অবশ্যই আপনি নাম একটা চুজ করবেন, যে নামের চুজ করার মাধ্যমে কিন্তু আপনি সামনে দিয়ে কাজ করে অগ্রসর হতে পারবেন। ঠিক আছে? আপনার ব্যক্তি নামে দেবেন না, কারণ ব্যক্তি নাম দিলে আপনার পেজের ওই পেজের ফলোয়ার বাড়াতে আপনার প্রচুর সময় লাগবে, প্রচুর সময় লাগবে। এর জন্য আপনি একটা নাম চুজ করবেন। বিষয়টা হচ্ছে এই স্যার, যে আমি আপনি, ওখানে হ্যাঁ বল। নামটা দিছি, ঠিক আছে? ওখান জি, থেকে আমি চেঞ্জ করতে পারবো নাকি আমার নতুন আবার পেজ তৈরি করতে হবে? আপনি যেটা তৈরি করছেন ওখান থেকে সবই চেঞ্জ করতে পারবেন, এ টু জেড। আপনি ওখানে আইডি নাম থেকে শুরু করে যা আছে সব চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ হবে না এমন কোনো অপশন নেই, অবশ্যই চেঞ্জ হবে। এই জন্য আজকে আপনি এই ক্লাসটা এবং ওই 3টা ক্লাস আপনি একটু ভিডিওটা দেখবেন। দেখার পর দেখেন অনেক সংখ্যক বিষয়টা আপনি বুঝতে পারবেন। যেটা কালকে হয়তো 3টের সময় আমি আপনাদের কিন্তু প্র্যাকটিক্যালি ক্লাস দেখাবো, যেটা দেখালে হয়তো বাকিটা বুঝতে পারবেন। ধরুন প্রশ্নগুলো মনে হবে। কারণ আপনি যদি এই ক্লাসটা এবং ওই ভিডিওগুলো না দেখেন তাহলে কিন্তু আপনার ভিতরে প্রশ্ন তৈরি হবে না। কারণ ওই ক্লাসটার ভিতরে পড়লে কিন্তু কিছু বুঝতে পারবেন। জি স্যার। এই হচ্ছে বিষয়। আচ্ছা, 2 নম্বর অপশনে যিনি দায়িত্বে আছেন মামুনকে বলেন। মাইক্রোফোন অন করেন, বলেন। বলেন। হুম। আচ্ছা, আমি তো ফেসবুক আইডি খুলছি, ঠিক আছে? আমি বলছি ফেসবুক পেজটাকে হ্যালো। আপনি, আমি ফেসবুক পেজটাকে আপনি বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু ওই যে ভিডিও তো পাচ্ছি না। আমি নতুন আইডি খুলছি না আজকে। কি ভিডিও পাচ্ছেন না? হ্যাঁ, আপনি কিসের ভিডিও পাচ্ছেন না বলো? যে ভিডিও তিনটা আপনার যে ভিডিও গুলো তো আমি পাচ্ছি না। আমি জিমেল পাল্টাইছি, তার জন্য পাওয়া যাচ্ছে না, তুমি পাঠাচ্ছেন, সমস্যা নেই। আসতেছে না। আপনি স্বপ্ন ছোঁয়া নামে আপনি ইউটিউব চ্যানেলে সার্চ করবেন, আপনি দেখবেন এরকম সেম লোগো হুম, সবকিছু আসছে। ওখানে গিয়ে আপনি ভিডিও ক্লিক করবেন, এখানে দু আছে ভিডিও। এই ভিডিও ক্লিক করার হুম। পরে আপনি এখানে সমস্ত পেজে যাবেন, এখানে আপাতত 46টা ভিডিও আছে, টোটাল ভিডিও আছে 46টা। ও, যে মূলত হ্যাঁ, মূলত যে তিনটা ভিডিও দেখতে বলছেন না। হ্যাঁ, ওই 3টে ভিডিও দেখেন পরপর দেওয়া আছে এখানে। এই যে আমি যে 3টে ভিডিও কথা বলছি দেখেন এখানে পরপর ভিডিও দেওয়া আছে। এই যে এখানে দেওয়া আছে ফেসবুক পেজ এডিটিং অপশন রুলস 37 মিনিট ভিডিও, ফেসবুক পেজ এডিটিং পেজ টিউটোরিয়াল বাংলা, এটা 32 মিনিট ভিডিও। আর এই লাস্ট যে দেখাচ্ছে এই জায়গাটা যে ফেসবুক পেজ সেটিং রুলস বাংলা টিউটোরিয়াল, এটা 38 মিনিট ভিডিও। এই পরপর 3টে এখানে তো অটোমেটিক দেখাচ্ছে, আপনি যদি ইউটিউব চ্যানেলে যান আপনি এই ভিডিওটা অটোমেটিক দেখতে পাবেন, এই 3টে ভিডিও। হ্যাঁ, বুঝতে পারছি। বুঝতে পেরেছেন? আচ্ছা। হ্যাঁ, ওইটা এবং আজকে যে ভিডিওটা দিয়েছি এই 4টা ভিডিও আপনি দেখে সবকিছু অ্যাডজাস্টমেন্ট করতে হবে, তখন আপনার বিষয়টা অনেকটা সহজ হবে। তাহলে কালকে দুটো 3টে যখন প্র্যাকটিস করবেন তখন আপনার জন্য সহজ হয়ে যাবে। ঠিক আচ্ছা। আছে? আপনি ভিডিওগুলো দেখেন, দেখে হয়তো বিষয়টা বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, এবার আমার কাছে জিজ্ঞাসা করবো রবিন মন্ডল। এখন তার কাছে কোনো প্রশ্ন আছে কিনা, আপনি মাইক্রোফোনটা অন করে আপনি প্রশ্ন করেন। সবাইকে ধন্যবাদ। আসলে স্যারকেও ধন্যবাদ, অনেক বিষয় আলোচনা করছেন। তো সব কিছু তো একদিনই বোঝা যায় না, আসলে কম বেশি বুঝতে পারছি এবং আমার নিজের নামেও পেজ ওপেন করছি। হ্যাঁ, তো ও, এটাকে মডিফাই করা, প্রমোট করার ব্যাপারটা, এটা আসলে খুব ভালো এখনো বুঝে উঠতে পারছি না। তবে আশা করি আগামী দিনে যে প্র্যাকটিস ক্লাস আছে সেখান থেকে আমরা বা আমি ওটা জেনে নেব, জেনে নেওয়ার চেষ্টা করব। তো সব মিলে ভালো লাগছে আজকে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ। এখন উনি একটা বিষয়টা বলছেন যে হয়তো পেজটা ট্রেনিংটা করছেন, তার ভালো লাগছে, হয়তো অনেক কিছু বিষয় তিনি বুঝতে পারেননি। তো আজকে কিন্তু পেজের যে পার্টগুলো আমি এখানে আলোচনা করছি, এইবার আগামী দিনে এখানে কথা হলো কিভাবে আপনারা প্রমোশন করবেন, কিভাবে কাজগুলো আপনি করবেন, কোন সিলেক্টগুলো আপনি করবেন। যেহেতু ওই 3টা ভিডিও যদি একটু মনোযোগ সহকারে আপনারা দেখেন, সেম ক্লাসের মতন ভিডিও, তাহলে এখানে আরো অনেক পার্টগুলো সে ক্লিয়ার বুঝতে পারবে বা জানা যাবে। কারণ এখানে বিষয়টা হচ্ছে আপনি কাজের উপরে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে আপনি কাজগুলো সম্পর্কে দ্রুত নলেজ পাবেন। কারণ এখানে কিন্তু একটা কথা বারবারই বলছে, মুখস্থ কোনো বিদ্যা এখানে নাই। যেটুকু আছে সেটা কিন্তু প্র্যাকটিক্যাল বিদ্যা। এই প্র্যাকটিক্যাল বিদ্যাটুকু আপনাকে কি করতে হবে, আপনাকে বারে বারে বসে বসে আপনার ভিডিওগুলোকে দেখতে হবে। যত বেশি আপনি দেখবেন তত বেশি সম্পর্কে আপনি অপশনগুলো সম্পর্কে জানবেন। আর অপশন যত আপনি ভালো জানবেন তত আপনি কাজ করার ক্ষেত্রে অনেক সুবিধা পাবেন। এজন্য বেশি বেশি করে আপনার অপশনগুলো দেখেন, তাহলে আশা রাখি আপনার কাজগুলো খুব সহজ হবে এবং কাজগুলো আপনারা অনেক ইজি হয়ে করতে পারবেন যে কোনো সাবজেক্ট নিয়ে। যাও, আপনাদের আজ যেহেতু কষ্ট দেবো না, আপনাদের প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আজকে বিষয়টা নিয়ে। তাহলে আপনারা 3টা ভিডিও দেখবেন, কালকে 3টার সময় প্র্যাকটিসে একটু সবাই অ্যাটেন্ড করবেন এবং সকলে যাতে ভালোভাবে আপনি কাজ করতে পারেন এবং অসংখ্য প্রশ্ন তৈরি করবেন। হয়তো আগামী কালকে আমি আপনাদের একটা ফর্ম দিব, যে ফর্মে আপনারা সবাই প্রশ্ন উত্তর লিখতে পারবেন। যেখানে আপনাদের ট্রেনিং এর ভিতরে আপনাদের একটা ফর্ম দিয়ে দেবো, ওই ফর্মে ক্লিক করে ওই লিঙ্কে আপনারা সব প্রশ্ন করতে পারবেন। তো ওই প্রশ্নের অ্যান্সার গুলো তখন আমরা 2-3টের সময় দিতে পারবো। তা আপনার যে প্রশ্নগুলো থাকবে ওই প্রশ্নগুলো ওখানে ক্যাপে সাবমিট করতে পারবেন। কিন্তু লিঙ্কটা আপনারা পাবেন, অর্থাৎ এই লিঙ্কটা আমি আপনাদেরকে অটোমেটিক আপনাদের আইডিতে দিয়ে দেবো। যারা আইডিতে পাবেন তারা অটোমেটিক ওখানে প্রশ্নগুলো করবেন। ওদের কোশ্চেন মার্ক প্রশ্ন, যে প্রশ্নগুলো করার মাধ্যমে আপনি প্রশ্নগুলো আরো সহজ হবে। তাহলে আমাকে প্রশ্ন উত্তর রেডি করতে সময় লাগবে কম এবং প্রশ্ন উত্তর সহজ আনসার দিয়ে দেওয়া যাবে। হয়তো এখানে 10 জনের যখন প্রশ্ন থাকবে, হয়তো একই রিলেটেড প্রশ্ন থাকবে, তাহলে একটা প্রশ্ন আমি নিয়ে নেবো, তো 10 জনের প্রশ্ন একই রকম নেওয়ার প্রয়োজন হবে না। তাই এই যদি প্রশ্নগুলো নেওয়া হয় তাহলে আপনাদের কাজটা শেখা বা অল্প সময়ের ভিতরে ভালো কিছু রেজাল্ট আপনি প্রতিষ্ঠা করতে পারবেন। এই জন্য আপনাদের প্রত্যেকের ব্যক্তিকে লিঙ্ক দেবো, যে লিঙ্কে আপনি প্রশ্নগুলো করবেন। এই রিলেটেড প্রশ্নগুলো করলে আপনি এইগুলো বুঝতে পারেননি, সেগুলো অ্যান্সারটা আমরা এখানে অনলাইনের মাধ্যমে আপনি আপনাদেরকে সার্ভিসটা দিব। তার মানে কি, ওইটা যখন আপনি প্রশ্ন তৈরি করবেন, অবশ্যই আপনাকে কি করতে হবে, এই ভিডিওগুলো না দেখে আপনার ভিতরে প্রশ্ন তৈরি হবে না। আর প্রশ্ন যখন তৈরি হবে তখন আপনি কাজটাকে ভালোভাবে শিখতে পারবেন। এই হচ্ছে বিষয়। যাই হোক, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন এবং প্রতিদিন আপনারা মিটিং টাইম মতো মিটিং অ্যাটেন্ড করেন। আশা রাখি আপনাদেরকে নিয়ে সামনে দিকে একটা বড় ভবিষ্যতের দিকে আমরা যাবো, যেটার মাধ্যমে আপনাদেরকে ভালো কিছু প্রত্যাশা নিয়ে আমি সামনের দিকে অগ্রসর হবো। যাই হোক, সকলের সুস্বাস্থ্য, সকলের মঙ্গল কামনা করে আজকের মতো মিটিংটা শেষ করছে। আপনারা এখান থেকে 10 মিনিট পরে ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। সকলকে ধন্যবাদ শেষ করছে। থ্যাংক ইউ।